Assalamu alaikum. Welcome to my YouTube channel English Learning Center 0.5. My dear viewers and students, I have brought a new video for you. আমি তোমাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি about voice সম্বন্ধে. How will you transform from active to passive by easy method? তুমি কিভাবে সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবে তার জন্য আমি একটি কবিতা লিখেছি, একটি ছন্দ লিখেছি। সে ছন্দ দিয়ে সেই কবিতা দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা শিখব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আগে প্রথমে শিখি ভয়েস কি। হোয়াট ইজ ভয়েস? ভয়েস কাকে বলে? ভয়েস অর্থ বাচ্চা। ভয়েস অর্থ বাচ্চা। ভয়েস কাকে বলে? ভয়েস হলো ভার্বের গঠন যা দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে অথবা অন্যের কাজ তার উপর এসে পড়ে তাকে ভয়েস বলে। প্রিয় শিক্ষার্থীরা, ভয়েস কাকে বলে? ভয়েস হলো ভার্বের গঠন যা দ্বারা সাবজেক্ট নিজে কিছু করে অথবা অন্যের কাজ তার উপর এসে পড়ে তাকে ভয়েস বলে। যেমন একটি উদাহরণ দেওয়া যাক, আই ইট রাইস, আমি ভাত খাই। ইট ইজ অ্যাক্টিভ ভয়েস। রাইস ইজ ইটেন বাই মি, আমার দ্বারা ভাত খাওয়া হয়। ইট ইজ এক্সাম্পল অফ প্যাসিভ ভয়েস। ইট ইজ এক্সাম্পল অফ প্যাসিভ ভয়েস। হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস? ভয়েস কত প্রকার? হাউ মেনি কাইন্ডস অফ ভয়েস? ভয়েস ইজ মেইনলি টু কাইন্ডস। ভয়েস ইজ মেইনলি টু কাইন্ডস। ভয়েস দুই প্রকার। কি কি? অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস। এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। কিভাবে করব? আমরা একটা সাধারণ একটি ছন্দ দিয়ে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা নিয়মটি শিখব। লেটস গো, দেখা যাক। অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে, নমিনেটিভ লজ্জা পেয়ে বাইরের পরে বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে বসে টু বি মহাশয়। আবার বলতেছি, অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে হি হি করে হাসে, নমিনেটিভ লজ্জা পেয়ে বাইরের পর বসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে বসে টু বি মহাশয়। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেই কবিতা দিয়ে এখন আমরা ভয়েস রূপান্তর করব। হি রাইটস এ লেটার। হি রাইটস আ লেটার। সে একটি চিঠি লেখে। এখানে দেখো, এই লেটার, এটি হলো অবজেক্ট। এই লেটারটি কি? অবজেক্ট। আমাদের কবিতা লাইনে কি ছিল? অবজেক্ট বেটা সাবজেক্ট হয়ে। এই লেটারটা অবজেক্ট, এখানে কি হবে? সাবজেক্ট। এখানে কি হবে? সাবজেক্ট। এই লেটারটিকে আমরা সাবজেক্ট বানালাম, অবজেক্টটাকে কি করলাম? সাবজেক্ট করলাম। তারপর কি আছে দেখো, নমিনেটিভ লজ্জা পেয়ে বাইরে পড়ে বসে। নমিনেটিভ। হোয়াট ইজ নমিনেটিভ? নমিনেটিভ কি? নমিনেটিভ অর্থ কি? নমিনেটিভ অর্থ হলো কর্তৃকারক। নমিনেটিভ অর্থ কি? কর্তৃকারক, যে কাজ করে সেই হলো কি? নমিনেটিভ। এই বাক্যে নমিনেটিভ কে? হি। কেননা চিঠি কে লিখিতেছে? হু ইজ রাইট, হু রাইটস এ লেটার। চিঠি কে লেখে? উত্তর হলো কি? হি। হিয়ার হি ইজ এ নমিনেটিভ কেস। এখানে হি হলো কি? নমিনেটিভ কেস, কর্তৃকারক। তাহলে নমিনেটিভ লজ্জা পেয়ে কোথায় যাবে? বাইরের পরে যাবে। অর্থাৎ আগে আমরা এখানে নিলাম বাই, এখানে নিচ্ছি বাই, তারপর নমিনেটিভ। এই হি এর নমিনেটিভ অবজেক্টিভ ফ্রম কি? হিম। হিয়ার অবজেক্ট ফ্রম কি? হিম। তার নমিনেটিভ লজ্জা পেয়ে বাইরের পরে চলে গেল, অর্থাৎ বাইরে বসে। তারপর কি আছে দেখো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এই যে মূল ভার্ব কোনটা? রাইট। রাইট মানে কি? লেখা। এর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি? রিটেন। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কি? রিটেন। তার নমিনেটিভ লজ্জা পেয়ে বাইরের পর বসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তার আগে বসে টু বি মহাশয়। এই যে দেখো টু বি ভার্ব, এটাকে বলা হয় কি? টু বি ভার্ব। কোথায় বসলো? এই যে মূল ভার্বের আগে বসলো, ভার্ব 3। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম, তার আগে বসলো কি? টু বি ভার্ব। এটাকে বলা হয় টু বি ভার্ব। এটাকে বলা হয় টু বি ভার্ব। ঠিক এরকম ভাবে যতগুলো ভয়েস আমরা করব অ্যাক্টিভ টু প্যাসিভ, ঠিক একই স্ট্রাকচারে আমাদের সকল অ্যাক্টিভ টু প্যাসিভ করা সম্ভব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা and my viewers, if you like my video, please subscribe and share with your friends, with others, so that you will get notification when I upload my video, next video.
থ্যাংক ইউ টু অল, সি ইউ অ্যাগেইন, আসসালামু আলাইকুম।